হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকের লেকচারে আমরা দেখব যে কিভাবে ভ্যারিয়েবল ইনপুট দিতে হয় কিবোর্ড থেকে। তো এর আগে আমরা যে সকল কাজগুলো করছিলাম সেই কাজগুলো হচ্ছে সরাসরি আমরা ভ্যালু ইনপুট দিতাম। যদি আমরা কোড ব্লকসে দেখাই, এইভাবে আমরা ভ্যালু ইনপুট দিতাম। int a সমান 20, এইভাবে ভ্যালুগুলো ইনপুট দেওয়া হতো এবং সরাসরি এই ভ্যালুগুলো এইভাবে দেখানো হতো। আমাদের কিবোর্ড থেকে ভ্যালুগুলো আমরা ইনপুট দিতে পারতাম না। ইউজার চাইলে সেই ভ্যালুগুলো তার মনের মতো ইচ্ছা মতো ইনপুট দিতে পারতো না। তো আজকে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা কিবোর্ড থেকে ইউজারের ইচ্ছা মতো তার ইনপুটগুলো দিতে পারি, এইভাবে করে আমরা আগে ইনপুট দিয়েছি। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে ভ্যালুগুলো আমরা সরাসরি ইনপুট দিয়ে দেব। সেভারাল ওয়েজ টু ইনপুট নিউমেরিক ভ্যালুজ ফ্রম কিবোর্ড থেকে বিভিন্ন ধরনের ওয়ে আছে ইনপুট দেওয়ার জন্য। সিজ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন হচ্ছে কল্ড স্ক্যানএফ। স্ক্যানএফের মাধ্যমে আমরা ইনপুট সাধারণত নিয়ে থাকি। স্ক্যানএফ করে কি, একটা ইন্টিজার ভ্যালু রিড করে কিবোর্ড থেকে। তো জেনারেল ফর্ম অফ স্ক্যানএফের জেনারেল ফর্ম হচ্ছে %d দিতে হবে, যেহেতু আমরা যে ধরনের ভ্যালু নেব সেই ধরনের ভ্যালুর ক্ষেত্রে যে ধরনের ডাটা টাইপ নেব তার ফরম্যাট স্পেসিফায়ার অনুসারে আমরা এখানে %d, %c, %f যা ইচ্ছে বসাতে পারি এবং একটা ampersand দিতে হবে। এটাকে সাধারণত আমরা বলে থাকি অ্যান্ড, কিন্তু অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এটার নাম হচ্ছে ampersand। তার মানে এর একটা নির্দিষ্ট অ্যাড্রেসে এবং ওই ভ্যারিয়েবলের নাম দিতে হবে। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট নামে, নাম হচ্ছে ভ্যারিয়েবলের নাম এবং এর ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো এটাকে কিভাবে লিখতে হবে, %d দিতে হবে, দেওয়ার পরে ampersand নাম দিতে হবে, মানে ওই ভ্যারিয়েবলের নামটা দিতে হবে। যেহেতু আমরা নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। প্রিন্টএফের সাথে সামান্য পার্থক্য আছে। প্রিন্টএফের ক্ষেত্রে আমরা ampersand দিই না, কিন্তু স্ক্যানএফের ক্ষেত্রে আমাদের ampersand দিতে হবে, তাহলেই সে ভ্যালুটা ইনপুটে নেবে। আমরা অনেক কথা বলছি, এখন আমরা চলে যাই সরাসরি কোড ব্লকসে। তো কোড ব্লকসে স্ক্যানএফকে কাজ করানোর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আগে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এবার যদি ইউজার চায় যে আমি ডাটাটা ইনপুট দেব, তাহলে তাকে স্ক্যানএফ ব্যবহার করতে হবে। স্ক্যানএফ লেখার নিয়ম হচ্ছে সিমিলারলি প্রিন্টএফের মতো। আমরা এই জায়গায় শুধু %d দেওয়ার পরে কমা দিয়ে এখানে একটা ডিফারেন্স ampersand দিয়ে এ দিতে হবে। তার মানে যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডাটাটা রাখতে চাই, তার মানে এভাবে দিলে সে সরাসরি ডাটাটা নিয়ে নেবে। এখন আমরা প্রিন্টএফ লিখি, লেখার পরে এই ডাটাটা যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রিন্টএফ ব্যবহার করতে হবে। প্রিন্টএফ %d কমা a, তার মানে এর ভ্যালুটা আমাদের দেখাবে। তো এখান থেকে স্ক্যানএফ এবং প্রিন্টএফের ভিতরে সামান্য একটা পার্থক্য আছে, সেটা প্রিন্টএফ লেখার সময় আমাদের এখানে প্রিন্টএফ লেখার সময় আমরা কখনো ampersand ব্যবহার করি না। এখানে যেমন একটা ampersand ব্যবহার করছি স্ক্যানএফ। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ডাটাটা রাখবো সেই ডাটাটা এ এর একটা নির্দিষ্ট অ্যাড্রেসে প্রবেশ করবে। তো দেখা যাক এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি হয়। রান করার পরে এরকম সাদা একটা কালো একটা স্ক্রিন আসছে এবং এটা ব্লিং হচ্ছে। তো আমাদের এখন ইনপুট চাচ্ছে। তো সাপোজ আমরা একটা ডেটা দিলাম 25, দেওয়ার পরে এন্টার চাপ দিতে হবে। তো এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমাদের প্রিন্টএফ যে ফাংশন তার মাধ্যমে আমাদের 25 রিটার্ন করে দিয়েছে, ভ্যালুটা আউটপুট দিয়ে দিছে। এখন এই লেখাটা যদি আমরা আরও সৌন্দর্য করতে চাই তাহলে সাপোজ লিখে দিই প্রিন্টএফ লিখে আমরা যদি লিখি এন্টার
যে কোনো একটা ভ্যালু প্রবেশ করাও, তো সমান দিয়ে দিলাম। তাহলে প্রথমেই আমাদের কম্পাইলার কি দেখবে, এসে প্রিন্টএফ লেখা দেখবে, দেখার পরে প্রিন্ট করবে এন্টারে ভ্যালু, একটা ভ্যালু প্রিন্ট করো। তো স্ক্যানএফের মাধ্যমে সেই ভ্যালুটা আমরা কালেক্ট করতেছি। করার পরে প্রিন্টএফ পার্সেন্টেজ এই প্রিন্টএফের মধ্যে আমরা লিখে দিই দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ পার্সেন্টেজ। তো এই হচ্ছে আমাদের কি কাজ। যদি আমরা এটা প্রিন্ট করে দিই তাহলে কি হবে, দেখেন আমাদের এখানে চাইছে এন্টারে ভ্যালু, আমরা একটা ভ্যালু দিই, সাপোজ 26 দিলাম, তো এন্টার চাপ দিতে হবে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ 26। এইভাবে আর কি স্ক্যানএফ কাজ করে। এখন স্ক্যানএফের ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল কিভাবে ইনপুট দেব। তো সাপোজ আমরা যদি a, b, c তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তো তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে স্ক্যানএফের মাধ্যমে কিভাবে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে নিয়ে নেব। তো আমরা এই জায়গায় কমান্ডটা লিখি এন্টার 3 ভ্যারিয়েবল g ভ্যালু স্ক্যানএফ %d। এর মধ্যে যদি আমাদের একটা ভ্যালু ঢুকে যায়, তার মানে আমরা এখানে আরেকটা %d দিই, দুইটা ভ্যালু হলো, আরেকটা %d দিই, তিনটা ভ্যালু। তার মানে প্রথমটাই a ঢুকবে, কমা দিতে হবে %b, কমা দিতে হবে %c, কমা। তার মানে প্রথম যে অ্যাম্পারসেন্টটা লিখছি, অ্যাম্পারসেন্টে a এর অ্যাড্রেসে এই ভ্যালুটা প্রবেশ করবে, b এর অ্যাড্রেসে এই ভ্যালুটা প্রবেশ করবে। এখানে যে %d-টা আইডেন্টিফাই দেখাচ্ছে এটা b এর জন্য, আর এখানে যে %c দেখাচ্ছে এইটা এই %d এর জন্য। তো সুতরাং এইভাবে করে তিনটা ভ্যালু আমরা স্ক্যানএফের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি প্রিন্ট দেখাইতে চাই তাহলে আমাদের শুধু এখানে a এর মানটা দেখাচ্ছে, আমরা যদি তিনটা দেখাইতে চাই তাহলে a সমান সমান %d, %b সমান %d এবং c সমান %d। তার মানে এখানে যে ভ্যালুগুলো আসবে a, b, c, জাস্ট এভাবে লিখে দিলাম। তাহলে আমাদের স্ক্যানএফ যেভাবে কাজ করে এটা অ্যাকচুয়াল দেখা যাবে। তো আমরা এটা রান করে দিই। রান করলে আমরা এন্টার 3 ভ্যালু চাচ্ছে, তিনটা ভ্যালু চাচ্ছে। তো আমরা প্রথমে সাপোজ 1 দিয়ে এন্টার চাপ দিতে হবে, 2 দিয়ে এন্টার চাপ দিতে হবে, 3 দিয়ে এন্টার চাপ দিলেই আমাদের ভ্যালু চলে আসছে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড 1 2 3। এইভাবেই আর কি আমাদের স্ক্যানএফ কাজ করে মাল্টিপল এবং সিম্পল ভ্যালুর ক্ষেত্রে। এরপর যদি আমরা ক্যারেক্টার ডাটা টাইপ নিতে চাই, যেমন 4 লিখতে হবে, লিখে একটা ভ্যারিয়েবল নিলাম, একই নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, d নামে একটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে আমরা স্ক্যানএফের মাধ্যমে নিয়ে নিচ্ছি ডাটাটা, %c দিতে হবে, কমা %d দিতে হবে। তাহলে সেমিকোলন দিয়ে দিলাম, প্রিন্টএফ %c, d। তাহলে আমাদের একটা নির্দিষ্ট ক্যারেক্টার নিয়ে নেবে। তো আমরা যদি এটা রান করে দিই তাহলে দেখা যাবে যে যে কোনো একটা ক্যারেক্টার দিই, সাপোজ d বা y দিলাম, তো এই যে y আমাদের প্রিন্ট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের y এর ভ্যালু। তো এইভাবে করে আর কি সবগুলোই করা যাবে। এই হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবল ফ্রম কিবোর্ড। তো এটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু ফ্রম কিবোর্ড। তো আমরা এখানে কিছু এক্সাম্পল করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। প্রথম হচ্ছে আস্ক ইউজার টু ইনপুট অ্যান ইন্টিজার অ্যান্ড এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দেন ডিসপ্লে দ্য ভ্যালু। এখানে কোডটা করা আছে, তোমরা দেখে প্রথমে না দেখে প্র্যাকটিস করবে, তারপরে যদি সমস্যা হয় তখন দেখে নেবে। তারপর সেকেন্ড একটা প্রবলেম দেওয়া আছে, দি প্রোগ্রাম কম্পিউটস দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবে, গিভেন ইটস ডাইমেনশন, মানে ইউজারের কাছ থেকে লেন্থ উইথ চাইবে, চাওয়ার পরে সেখানে আমরা এরিয়াটা বের করে নিতে পারবো। আচ্ছা, এরপরে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমটা হচ্ছে একটা পেরিমিটার বের করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বের করতে হবে।
তো এই প্রোগ্রামটা আমরা করে দিইনি, তো এটা নিজে নিজে একটু চেষ্টা করতে হবে। আমরা জানি পেরিমিটার মানে পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 5 প্লাস 7 যোগ করে এর সাথে 2 দিয়ে গুণ করলে আমরা পেরিমিটার পেয়ে যাব। তো এগুলো ইউজারের কাছ থেকে চেয়ে নিয়ে কাজগুলো করে ফেলতে হবে। আর ইন্টারনেটে অনেক প্রবলেম পাওয়া যাবে স্ক্যানএফের উপরে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত নলেজ আর কি গ্যাদার করবে, ইনক্রিজ হবে। একটু চিন্তা ভাবনা করতে হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।